রোববার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৫ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেয়। প্রধান উপদেষ্টার পক্ষে তার একান্ত সচিব সাব্বির আহমেদ স্মারকলিপি গ্রহণ করেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি ৫ সদস্যের দল আমরা প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে গিয়েছিলাম। উনি সব জানতে চেয়েছিলেন, আমরা সবকিছু বলেছি এবং উনি ওনাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনায় আনা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আশ্বাসের প্রেক্ষিতে কয়েকদিন কর্মসূচি স্থগিত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। এ সময় দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। তো ওনারা আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো নিয়ে কাজ করা হবে এবং অতি শীঘ্রই রেসপন্স করা হবে। তাই রাষ্ট্রের কাছে, রাষ্ট্রকে আমরা একটু সময় দিতে চাই এবং আমরা আপাতত কয়েকদিন আমাদের কোনো কার্যক্রম থাকবে না। আমরা অপেক্ষা করব রাষ্ট্রের কাছ থেকে রেসপন্সের। যদি সময় মতো যদি দেখা যায় দীর্ঘ সময় হয়ে গেছে আমরা আমাদের পর্যাপ্ত রেসপন্স পাচ্ছি না, তাহলে পরবর্তীতে ফার্দার কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে দুটি বাসে ৮০ জন শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। ঢাকায় পৌঁছে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার, ভিসির পদত্যাগ সহ ৬ দফা দাবি জানান তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।